আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যা বা'দা। সমস্ত সিফত সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য এবং শান্তি বর্ষিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনতেছেন, আজকের বিষয়টা হচ্ছে যে সময়ের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, কিন্তু তারা ব্যতীত, যারা ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমল করেছে, তারা ব্যতীত। কেননা সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, কিন্তু যারা ঈমান আনে এবং ঈমানের উপর আমল করে তারাই ব্যতীত। কাজে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের যে সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, একটি মানুষকে যেরকম সময় দিয়েছেন সেরকম ভাবে সুযোগও দান করেছেন। কেননা সময় সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন যাতে করে মানুষ ইবাদত করতে পারে। আর ওই সময়টুকু যদি আমরা ইবাদত না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাদেরকে এই সময়ের এবং এই সুযোগের, যে সময় দিয়েছেন এবং সুযোগও দান করেছেন, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবাবদিহি করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কেননা আল্লাহ তাআলা কসম করে বলেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, কিন্তু যারা ঈমান আনে, ঈমান আনার পরে যারা এর প্রতি আমল করে, তারা ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান এবং আমলের সাথে যেন আমরা আমল করতে পারি এবং সময়কে যেন কাজে লাগাতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেয়। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।